কোথায়? গঙ্গারামপুর। ও ভাই সাহেব, হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল WBG রাইডার। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে হচ্ছে শুক্রবার, গুড ফ্রাইডে, ওই জন্য অফিস টফিস সব বন্ধ। তো আজকে আমরা যাচ্ছি একটু ঘুরতে গঙ্গারামপুর। তো দেখি গঙ্গারামপুরে গিয়ে কি হয়, কারণ অনেক কিছুই প্ল্যান আছে। হালকা করে বাইকটা মডিফাই করারও প্ল্যান আছে, কারণ দাদাটার দোকানটা একটু কাজ চলছিল, বলছিল যে কয়েকদিন পর আয়। তো তবুও আজকে যাচ্ছি। আর সামনে ঈদ, তোমরা জানো। তো ঈদেরও কিছু প্ল্যান করতে হবে, মানে রাইডিং এর প্ল্যান তো আছে, তার মধ্যে একটু ঈদের বাজার শপিং টপিং যা আছে সেগুলো করতে হবে। তাই একটু গঙ্গারামপুরে যাওয়া। আগের দিন আমরা আসছিলাম একটু ভিডিও বানাতে, কিন্তু ভিডিও বানাতে পারিনি, বৃষ্টি চলে আসছিল বিকেলবেলা টাইমে। এসে আবার ঘুরে চলে গেছি গঙ্গারামপুর রেল স্টেশন থেকে। তো ওটা ভিডিও আর আপলোড করিনি। আর আবার হ্যাজেল, একে যত চালাই তত মনে হয় যে আরো চালাবো, মানে কোনোদিনও শখ পূরণ হবে না এরকম একটা মেশিন এটা। খুবই মজা লাগছে, কিন্তু অডিও কোয়ালিটি তোমরা একটু খারাপ পাবে, কারণ বাতাস খুবই চলছে। এখানে একটা নতুন শোরুম হয়েছে, এটা ট্রাক্টরের শোরুম। আর এখানে আরো একটা বড় একটা মার্কেট হওয়ার কথা আছে। সামনে চেকিং আটকায়, ওখানে দেখি যদি চেকিং থাকে, আর যদি না থাকে তো কোনো প্রবলেম নেই, থাকলেও কোনো প্রবলেম নেই, না থাকলেও কোনো প্রবলেম নেই। আর পেট্রোল পাম্পে একটু ঢুকতে হবে, সামনে আমাদের পেট্রোল পাম্প করবে, ওখানে পেট্রোল একটু ভরিয়ে নেবো। নেই চেকিং, ফাঁকা। একটা সিভিক দাদা আছে শুধু এখানে গার্ড। আটকালো না কেন রে? এদিক থেকে আসলে আটকাবে নাকি? কি জানি, আজকে আমাদের আবার থামালো না। পেট্রোল পাম্পে যাই একটু পেট্রোল ভরাই। আজকে কিন্তু দেখে মজা লাগলো না, থামালো না। বাবা, পেট্রোল অনেক ভিড়। गजब बेइज्जती है ভাই, সাইডে দেয় না সালা। তো বেশি ভরালাম না, 100 টাকা ভরালাম। এর পিছনে কারণ আছে, কারণটা হচ্ছে কাল পরশু আমার বাইকটা সার্ভিসিং যাবে, আবার থার্ড সার্ভিসিং। আর বাইকটা হচ্ছে ইন্স্যুরেন্সেরও ব্যাপার আছে, তো ইন্স্যুরেন্স ক্লেম হবে বাইকটাতে। যে পার্টসগুলো আমার এখনও পর্যন্ত পাইনি বাইকের জন্য, সেই পার্টসগুলো লাগবে বাইকটাতে। যেমন এখানে স্ক্র্যাচ লেগে আছে, তো যে পার্টসগুলো আমার লাগবে, এই ভিতরের টিটা যেটা আছে সেটা পাল্টাবে। আর এই পার্টসগুলো এখানে পিছনে আর একটা দুটো পার্টস আছে, সামনের মাডগার্ডটা আছে, তো এগুলো পাল্টাবে। যার জন্য আমি বাইকটা ওখানে রেখে আসতে হবে, রেখে আসলে ওরা পেট্রোল ফেট্রোল সব বের করে শেষ করে দেবে। ওই জন্য আমি কমই ভরালাম আপাতত। আমরা চলে আসছি প্রায় কালডিকি। তো এরকম সময় বাইক চালানোর মজাই আলাদা লাগে। হালকা করে সূর্য ডুবছে, সোনালি সোনালি আবহাওয়া। আর রাস্তা যদি এত সুন্দর হয় তাহলে তো আর কোনো কথাই নেই। সঙ্গে থাকবে হ্যাজেল, লাইভ বিন্দাস। চলো একটু রাস্তায় চালানো যাক বাইক। বাইক 90 যাচ্ছে ভাই, আমি বুঝতেই পারছি না বাইক 90 যাচ্ছে। লাগাই দিয়ে উড়াই যাবে নাকি আবার, কে জানে।
আমাদের শহর গঙ্গারামপুর। আজকে যদি পুলিশ ধরে তো পুলিশের একদিন কি আমার একদিন? আজকে যদি পুলিশ ধরে তো পুলিশের একদিন কি আমার একদিন? আজকে ঝিকমিকি নয় এটা। কোথায় রে ভেগা বোল্ট? হয় রে, কি জীবন আমার রে, এখনো পর্যন্ত আমি সিঙ্গেল রে। দেখ এরা, দেখ এমটি নিয়ে ওয়াইফ নিয়ে ঘুরছে। চল চল, আরে বাবা সেই ব্যাপার। এদিকে তো আরো বেশি ভিড়, এদিকে যেতে হবে তো কি। जब देखे तुझे टिंकू जिया इसका मंजनगी से पिया। লোক দেখে আছে নাকি? লোক দেখে আছে। চলো ক্ষুদিরাম মার্কেটটা একটু ঘুরে দেখে আসি, যদি পাওয়া যায় যাবে, না গেলে না যাবে, অত আমার ইয়ে নেই, এমার্জেন্সি না এটার। তো চলে আসলাম আবার বাইকে, কারণ এখানেও দেখলাম পেলাম না জিনিসটা। তো ছাড়ো, বাদ দাও, অত আমার এমার্জেন্সি নেই। এখন একটু বাড়ির দিকে যাব, যাওয়ার পথে একটু ইয়ামা শোরুমে ঢুকবো, আর ওখান থেকে একটু বাইক মডিফিকেশনের শপেও ঢুকবো। হেলমেটের একটু মডিফাই করতে হবে, বাইকের পিছনের টেলটাতে একটু মডিফাই করতে হবে, সামনের যেগুলো ডিআরএল আছে ওগুলোতে আবার র্যাপ করাতে হবে, কারণ কালারটা খুবই ডিসকালার হয়ে গেছে। সিবিআর ওই বাইকটাকে খুবই চলছে, দেখ এক টাইমে, ওই বাইকটাকে খুবই চলেছে এক টাইমে। সিবিআরটা ওই যে দেখ ওখানে আছে। পিছনে কত বড় লাইন লেগে গেছে দেখছিস? এখানে একটু বাইকটা রাখি, কসমো বাজার একটু ঢুকবো। তো এখান থেকে আমি পেয়ে গেলাম, আর বেশি লেট করবো না, জিনিসটা হয়ে গেল। দেখ ভার্সন 3টাই কেমন লাগছে দেখছি দূরের থেকে, ভার্সন 4টা তাহলে কেমন লাগে ভাব। তো এখানে জিনিসটা পেয়ে গেলাম, আর আমাকে আসতে হবে না গঙ্গারামপুর, এটার জন্য আমার একটু প্রবলেম ছিল, মানে ড্রেসটাতে কিছু একটা কমতি ছিল, এটা এখন পূরণ হয়ে গেল। मेरे सामने जाएगा। কোথাও দাঁড়াবো না, এখন বাড়ি যেতে হবে। চল দেখে আসি আজকে, তাহলে প্ল্যানিং একটু চেঞ্জ হলো। চলো এই একটু স্টেডিয়ামে যাবো, আমরা স্টেডিয়াম থেকে ঘুরে আসি। অনেকদিন ধরে প্ল্যান হচ্ছিলো যে স্টেডিয়ামে যাবো, কিন্তু একবার চেক করা হয়নি যে যেতে দেয় কি না। আমার তো মনে হয় যেতে দেয়, কারণ ওখানে ভিতরে না ঢুকতে দিলেও মানে সাইডে হয়ে গেলে আমরা স্টেডিয়ামে, এখানে একটু আড্ডা ফাড্ডা মারবো, দুটো ভিডিও বানাবো, তারপর এখান থেকে বাড়ি ছোট যাচ্ছে আমাদের স্টেডিয়াম গঙ্গারামপুর। আর এখানে সবাই খেলাধুলো করছে,
নিচের দিকে। আর আমরা এখানে বসে একটু আড্ডা ফাড্ডা মারছি। এখানে সুমন আর আমরা, আমাদের যতগুলো জিনিসপত্র সব এখানে রাখা আছে। আর আমরা এখান থেকে বেশি দেরি করবো না, সন্ধ্যার একটু আগে আগে এখান থেকে বেরিয়ে যাবো। আমরা বসি এখানে এনজয় করে, তারপর আমি এখান থেকে চলে যাব। আর এখান থেকে বাইক মনে হয় সুমন চালাবে, তো ওই জন্য আর দেখানোর কিছু নেই, আমি আর মোটর ব্লগ করতে পারবো না, ওই জন্য আমি ব্লগটা এখানেই শেষ করে দেবো। তো চলো টাটা বাই বাই, তোমাদের আর বেশি টাইম নষ্ট করবো না, একদম তোমাদের সাথে আমার একটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে, বাই।